হ্যালো এভরিওয়ান। এই যে হঠাৎ করে বলল মা একটা ভিডিও করে দাও তো, কিন্তু এই যে মুখের মধ্যে চাবির রিংটা ছুঁড়ে মারবে এটা কোনো প্ল্যানে ছিল না। তাই আমিও রিভেঞ্জ নিতে নিয়ে গেছিলাম ওদের স্পিরিট হ্যালোইনে, যেটা শুধু এই হ্যালোইনের আগের 1-2 মাস আগে থেকেই দোকানটা খোলে। তাই জন্যে ভাবলাম খুব হ্যালোইন করতে থাকে, তো দেখি কত সাহস ওদের। নিয়ে গেছিলাম আর সেখানে গিয়ে দেখি পুরো দোকানটাই হ্যালোইনের সমস্ত জিনিস দিয়ে ভর্তি। কি না আছে ওখানে, ভূত পেতনি সমস্ত কিছু আছে, আর সমস্ত ড্রেস আপ করার জিনিসও আছে। কে হ্যালোইনে কি হতে চায়, কি করতে চায়, সব সেই দোকানে পাওয়া যায়। এরা প্রথমে খুব এক্সাইটেড হয়ে ঢুকেছিল, ঠিক আছে, বাট ভয়টা ওরা পাচ্ছিল একটু। আর ছোটজন সারাক্ষণ হ্যালোইন করতে থাকে, আর ওখানে গিয়ে মুখটা দেখলেই বোঝা যাচ্ছিল কত ভালো লেগেছে। কিন্তু বড়জন খুব এক্সাইটেড ছিল, কিন্তু তবুও বেশ কয়েকবার চমকেছে। আর শুধু ওরা না, আমিও চমকাচ্ছিলাম, বাট বেশ ভালো মজাই হচ্ছিল। এই দোকানটা শুধুমাত্র হ্যালোইনের জন্যই 2 মাসের জন্য ওপেন হয় কানাডার সব জায়গায়। কানাডায় আসার আগে, কালী পুজোর আগে যে ভূত চতুর্দশী হতো, সেটাই আমার কাছে সব ছিল। বাড়ি থেকে বলে দেওয়া হতো চুল খুলে যাবি না, রাস্তায় যেন কোথাও এদিক ওদিক অন্ধকারে যাবি না। ওই সময়টাই যা ভয়। কানাডায় আসার পর জানতে পারি 31 অক্টোবর হ্যালোইন সেলিব্রেশন হয়, যেদিন সবাই মিলে ভূত সেজে রাস্তায় ঘুরে বেড়ায়। আর শুধু সেই দিনই না, বাচ্চারা তার বেশ কয়েকদিন আগে থেকেই, সপ্তাহখানেক আগে থেকেই চারিদিকে হ্যালোইনের সমস্ত সাজগোজ দেখে ওই মাস ধরেই সারাক্ষণ হ্যালোইন চলতে থাকে। আমি এখানে আসার পর জানতে পারলাম এই ভূতগুলো যে বাচ্চাদের কত পছন্দের হতে পারে। যাই হোক, এখানে এসে আমারও বেশ হ্যালোইন ফেস্টিভ্যালটা সেলিব্রেট করতে মজাই লাগে। কত রকমের মুখের মাস্ক দেখছো, আর রিয়েলিস্টিক পুরো সমস্ত রকমের হ্যালোইনের যা যা দরকার সব এই দোকানে পাওয়া যায়। এমনকি কিউট রুম ডেকোরও। আর এই ব্রিজটা কিরম দেখতে লাগছে। এরকম মজার গল্প আরও শুনতে হলে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলো না। আজকের মতো গুড নাইট, বাই বাই।